রংপুরে পায়রাবন্ধে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দরিদ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরে পায়রাবন্ধে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দরিদ্র ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে আসছে। পাশাপাশি দেশ বিদেশে থাকা সদস্যদের সহযোগিতায় দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। সংগঠনের সদস্যরা জানান, সরকারি সহযোগিতা পেলে মানব সেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা সম্ভব হবে। আপনারা অনেকেই মনে করছেন যে এই ছেলেপেলেরা এখানে কি করছে। আপনার জানানো দরকার যে আজ থেকে 2 বছর আগে যখন এরা এটা চিন্তা ভাবনা করছিল যে আমরা এটা করতে চাই, আমার সঙ্গে কথা হয়েছিল, তো আমি প্রথমেই তাদেরকে উৎসাহ দিয়েছিলাম যে ঠিক আছে, তোমরা এটা প্রতিষ্ঠা করো, আমি তোমাদের সঙ্গে আসছি। আপনারা ব্লাড দান করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু বিধি নিষেধ রয়েছে। ব্লাডটা আমরা কতদিন পর পর দিতে পারবো? ব্লাডটা সাধারণত 3 মাস থেকে 6 মাসের মধ্যে দিতে পারবো। 18 বছর যাদের হয়েছে তারা দিতে পারবো। এবং এই জিনিসটা এমন একটা জিনিস, এলাকায় যখন একটা লোক অসুস্থ হয়ে যায়, রক্তের জন্য হাহাকার শুরু হয়ে যায়, বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে থাকে। যদি একটা সংস্থা যদি থাকে আমাদের মাঝে, তাহলে আমরা দ্রুতই এই সংস্থার মাধ্যমে কিন্তু ওই রোগীটাকে ওই রোগীটার জন্য যে রক্তের প্রয়োজন হয় আমরা কিন্তু পৌঁছাইতে পারি। যখন আমি কারমাইকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম, তখন আমি বাঁধনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কারমাইকেলের এই রক্তের সঙ্গে আমার একটা বিশাল একটা সম্পর্ক জড়িত। সেই বাঁধনে থাকাকালীন 2004-5 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত অসংখ্য লোকদের পাশে এই রক্ত নিয়ে আমি দাঁড়িয়েছি। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমি 20 বারের অধিক আমি রক্ত কাউকে দিয়েছি, অনেকজনকে দিয়েছি, তারা সুস্থ হয়েছে, কেউ কেউ মারা গেছে। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপদেষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন আত্মাকোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ। আর এনারা যে এত বড় একটা উপকার করতেছে এলাকার ছেলেমেয়েরা, আমি এনাদের কাছে খুব ধন্য যে এই কাজটা হলে আমি আরো আগে জানলাম হয়, আমার মনে হয় খুব ভালো হইতো। আসলে এই কাজগুলো দেখা যাচ্ছে অধিকাংশ মানুষরা জানে না। এখনো আমাদের গ্রামাঞ্চলে, তারপর গ্রামাঞ্চলগুলোতে অধিকাংশ মানুষই জানে না যে আমরা স্বেচ্ছায় রক্তদান করি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।